এক বিশাল আকৃতির জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। ওই জঙ্গলের মধ্যে টুনি তার বোন টুনটুনের সঙ্গে বসবাস করত। ভালো করে ঝাড় দে। টুনি অন্যের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। অন্যদিকে টুনির বোন টুনটুন সারাদিন খেলা করে বেড়াতো। এইভাবেই টুনি এবং টুনটুনের দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। আহ, শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, পাচ্ছি না। কি হয়েছে রে বোন, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন রে? আর বলিস না রে দিদি, খুব শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর এসছে। তুই চিন্তা করিস না বোন, আমি এক্ষুনি ডাক্তারের কাছে ডাক্তারকে ডেকে আনছি, তোকে আগে জলপট্টি দিয়ে দিই। এরপর টুনি টুনটুনের মাথায় জলপট্টি দিয়ে দেয়। টুনটুন জ্বরে ছটফট করতে থাকে। টুনি ডাক্তার দেখার জন্য হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে। ডাক্তারবাবু আমার সঙ্গে প্লিজ আমার বাড়িতে চলুন, আমার বোনের অনেক শরীর খারাপ। আচ্ছা তাহলে চলুন চলুন চলুন, আপনার সঙ্গে যাচ্ছি। এরপর টুনি ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে আনে। ডাক্তারবাবু টুনটুনের চেক আপ করে, তারপর টুনটুনকে একটি ইঞ্জেকশন দেয়। শুনুন, আপনার বোনের একটি ভয়ঙ্কর জ্বর হয়েছে। আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছি, ও ঘুমাচ্ছে। জানি না কতটা ঠিক হতে পারবে, তবে আমি আমার দিক থেকে সর্বোপরি চেষ্টা করেছি। বোন তোর কি হলো? তুই চিন্তা করিস না বোন, কাল সকালে আমি ভৈরবী মাতার কাছে যাব। এইভাবেই কষ্টের মধ্যে দিয়ে সেই দিনটা পার হয়ে যায়। তার পরের দিন সকালবেলা টুনি টুনটুনের জন্য ভৈরবী মাতার কাছে চলে আসে। ভৈরবী মাতা, আমার বোনের অনেক শরীর খারাপ, আপনি আমাকে কিছু উপায় বলে দিন না। হ্যাঁ বাছা, আমি তো দেখলাম তোর বোনের একটি ভয়ঙ্কর জ্বর এসছে। এতে কোনো ওষুধে কাজ করবে না, ওর দরকার মরিচ গাছের কেক। তুই ওই কেক আনতে পারলে তবেই তোর বোন ভালো হবে। ধীরে ধীরে তোর বোন না হলে মৃত্যুর দিকে চলে যাবে। না 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 ভৈরবী মাতা, আমি ওই কেক নিয়ে আসবো। তুমি আমাকে বলো ওই কেক আমি কোথায় পাবো? শোন তবে, সেখানে যাওয়া কিন্তু বড়ই কঠিন। ডাইনি রাজ পার করে তোকে সেখানে যেতে হবে। এক ভয়ঙ্কর ডাইনি আছে, ওখানে একটি বড় ফুল বাগান আছে, সেখানেই একটি মরিচ গাছে ওই কেক আছে। আমি যে করেই হোক আমার বোনকে বাঁচাবই। আমি ওই মরিচ গাছ থেকে মরিচ আনবই। ভৈরবী মাতা যে আমাকে কার্পেট দিয়েছে, আমি এটা করেই উড়ে ওখানে যাব। এ কি, এ এমন কালো আকাশ কেন? হয়তো এখানে ডাইনি রাজ্যে আমি ঢুকে পড়েছি। এই পাখি, তুই এখানে এসেছিস কেন? ছাড়বো না, তোকে খেয়ে নেব। আমাকে ছেড়ে দাও গো ডাইনি, আমার বোনের প্রাণ বাঁচাতে হবে আমাকে। মরিচ গাছের কেক না নিয়ে গেলে যে আমার বোন মারা যাবে। ডাইনি, বোনকে বাঁচাতে যাচ্ছিস? যা তবে, আমি আমার বোনকে হারিয়েছি, বোন হারানোর কষ্ট জানি। যা তুই, তোকে ছেড়ে দিলাম। এরপর টুনি কার্পেটে করে উড়ে সেই বাগানে চলে আসে। যাক, তবে আমি মরিচ গাছের কেক পেয়ে গেছি। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, বোনকে কেকটা খাইয়ে দিই, বোন ভালো হয়ে যাবে। বেশি দেরি না করে টুনি সেই কেকটি নিয়ে বাড়িতে চলে আসে। কি রে দিদি, তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি? আমার শরীর বড্ড খারাপ করছে। এরপর টুনি টুনটুনকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। টুনটুন তখন টুনির আনা সেই মরিচ গাছের কেকটি খেয়ে নেয়। এরপর টুনটুন ভালো হয়ে যায়। তারপর টুনি এবং টুনটুন দুজনেই অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।